দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এইগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, ফি অর্থাৎ আছে, দাওয়া অর্থাৎ ঔষধ, লেশ অর্থাৎ কেন, মাফি অর্থাৎ না। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। মিন্দিল অর্থাৎ টিস্যু, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে টিস্যু। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দাও, মিন্দিল অর্থাৎ টিস্যু, ইনতা অর্থাৎ তোমার, কালাম অর্থাৎ কথা, সহি অর্থাৎ সঠিক। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। সোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে সোয়াই, বাংলাতে হবে অল্প। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আলহিন অর্থাৎ এখন, মালুম অর্থাৎ জানা, সোয়াই অর্থাৎ অল্প। সোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে সোয়াই, বাংলাতে হবে অল্প। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। গেবল অর্থাৎ পূর্বে, আরবিতে হবে গেবল, বাংলাতে হবে পূর্বে। বাদ অর্থাৎ পর, আরবিতে হবে বাদ, বাংলাতে হবে পর। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সোয়াই অর্থাৎ অল্প, আউয়াল অর্থাৎ প্রথম, গেবল অর্থাৎ পূর্বে, বাদ অর্থাৎ পর, বাদেন অর্থাৎ পরে। হুব অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব, বাংলাতে হবে ভালোবাসা। তিজারা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তিজারা, বাংলাতে হবে ব্যবসা। কাবিজ অর্থাৎ নিকৃষ্ট, আরবিতে হবে কাবিজ, বাংলাতে হবে নিকৃষ্ট। লিবাস অর্থাৎ পোশাক, আরবিতে হবে লিবাস, বাংলাতে হবে পোশাক। আসা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আসা, বাংলাতে হবে লাঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুব অর্থাৎ ভালোবাসা, তিজারা অর্থাৎ ব্যবসা, কাবিজ অর্থাৎ নিকৃষ্ট, লিবাস অর্থাৎ পোশাক, আসা অর্থাৎ লাঠি। বালদ অর্থাৎ দেশ, আরবিতে হবে বালদ, বাংলাতে হবে দেশ। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে ট্রাফিক। আস্কেরি অর্থাৎ আর্মি, আরবিতে হবে আস্কেরি, বাংলাতে হবে আর্মি। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলাতে হবে লাইসেন্স। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বালদ অর্থাৎ দেশ, সুরতা অর্থাৎ পুলিশ, মুরুর অর্থাৎ ট্রাফিক, আস্কেরি অর্থাৎ আর্মি, রুকসা অর্থাৎ লাইসেন্স। কাহারাবাই অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে কাহারাবাই, বাংলা অর্থ হবে টেকনিশিয়ান। মেখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মেখাদ্দা, বাংলা অর্থ হবে বালিশ। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। সিরি অর্থাৎ গোপনীয়, আরবিতে হবে সিরি, বাংলা অর্থ হবে গোপনীয়। সউই অর্থাৎ করা, আরবিতে হবে সউই, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, মেখাদ্দা অর্থাৎ বালিশ, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিরি অর্থাৎ গোপনীয়, সউই অর্থাৎ করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান,
বাংলা অর্থ হবে খারাপ। মুশগল অর্থাৎ কাজ করে না, আরবিতে হবে মুশগল, বাংলা অর্থ হবে কাজ করে না। মাকিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ হবে মেশিন। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলা অর্থ হবে টেকনিশিয়ান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শগল অর্থাৎ কাজ, খারবান অর্থাৎ খারাপ, মুশগল অর্থাৎ কাজ করে না, মাকিনা অর্থাৎ মেশিন, ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হারারা অর্থাৎ তাপমাত্রা, আরবিতে হবে হারারা, বাংলা অর্থ হবে তাপমাত্রা। কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কাহরাবা, বাংলা অর্থ হবে বিদ্যুৎ। বাহারাত অর্থাৎ মশলা, আরবিতে হবে বাহারাত, বাংলা অর্থ হবে মশলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, হারারা অর্থাৎ তাপমাত্রা, কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, বাহারাত অর্থাৎ মশলা। খারুক অর্থাৎ দুম্বা, আরবিতে হবে খারুক, বাংলা অর্থ হবে দুম্বা। দিজাজ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মোরগ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। মাউজ, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারুক অর্থাৎ দুম্বা, দিজাজ অর্থাৎ মোরগ, আদাস অর্থাৎ ডাল, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। বেত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বেত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। বাতাতুস অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ হবে আলু। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। লাহাম বাগার অর্থাৎ গরুর মাংস, আরবিতে হবে লাহাম বাগার, বাংলা অর্থ হবে গরুর মাংস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। পর্তুগাল অর্থাৎ কমলা, বেত্তিক অর্থাৎ তরমুজ, বাতাতুস অর্থাৎ আলু, লাহাম অর্থাৎ মাংস, লাহাম বাগার অর্থাৎ গরুর মাংস। বিনতে অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিনতে, বাংলা অর্থ হবে মেয়ে। ইবনে অর্থাৎ ছেলে, আরবিতে হবে ইবনে, বাংলা অর্থ হবে ছেলে। আইশ অর্থাৎ চাউল, আরবিতে হবে আইশ, বাংলা অর্থ হবে চাউল। তাব্বাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। মদবাক এর অর্থ হবে রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার শিখে নিন। বিনতে অর্থাৎ মেয়ে, ইবনে অর্থাৎ ছেলে, আইশ আইশ অর্থাৎ চাউল, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, মদবাক এর অর্থ হবে রান্নাঘর। রেহামুজেন অর্থাৎ বাজে গন্ধ, আরবিতে হবে রেহামুজেন, বাংলা অর্থ হবে বাজে গন্ধ। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। আব্বুন অর্থাৎ বাবা, আরবিতে হবে আব্বুন, বাংলা অর্থ হবে বাবা। আম্মুন অর্থাৎ মা, আরবিতে হবে আম্মুন, বাংলা অর্থ হবে মা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলা অর্থ হবে ভাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। রেহামুজেন অর্থাৎ বাজে গন্ধ, হুরমা অর্থাৎ মহিলা, আব্বুন অর্থাৎ বাবা, আম্মুন অর্থাৎ মা, আখুই অর্থাৎ ভাই। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ হবে নামাজ। ওযু
এর অর্থ হবে অজু, আরবিতেও হবে অজু, বাংলাতেও হবে অজু। মসজিদুন অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদুন, বাংলা অর্থ হবে মসজিদ। সালাত এর অর্থ হবে সালাত, আরবিতে হবে সালাত, বাংলাতেও হবে সালাত। রেহা অর্থাৎ গন্ধ, আরবিতে হবে রেহা, বাংলা অর্থ হবে গন্ধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাল্লি অর্থাৎ নামাজ, অজু এর অর্থ হবে অজু, মসজিদুন অর্থাৎ মসজিদ, সালাত এর অর্থ হবে সালাত, রেহা অর্থাৎ গন্ধ। ওসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওসাক, বাংলা অর্থ হবে ময়লা। নজিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নজিব, বাংলা অর্থ হবে পরিষ্কার। নজ্জাপা অর্থাৎ পরিষ্কার করা, আরবিতে হবে নজ্জাপা, বাংলা অর্থ হবে পরিষ্কার করা। সিক্কিন অর্থাৎ ছুরি, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে ছুরি। গুস অর্থাৎ কাটা, আরবিতে হবে গুস, বাংলা অর্থ হবে কাটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওসাক অর্থাৎ ময়লা, নজিব অর্থাৎ পরিষ্কার, নজ্জাপা অর্থাৎ পরিষ্কার করা, সিক্কিন অর্থাৎ ছুরি, গুস অর্থাৎ কাটা। কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, মেখাদ্দা অর্থাৎ বালিশ, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিরি অর্থাৎ গোপনীয়, সৌই অর্থাৎ করা। শগল অর্থাৎ কাজ, খারবান অর্থাৎ খারাপ, মুশগল অর্থাৎ কাজ করে না, মাকিনা অর্থাৎ মেশিন, ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান। হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, হারারা অর্থাৎ তাপমাত্রা, কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, বাহারাত অর্থাৎ মশলা। খারুক অর্থাৎ দুম্বা, দিজাস অর্থাৎ মোরগ, আদাস অর্থাৎ ডাল, মৌজ অর্থাৎ কলা, ইনাব অর্থাৎ আঙ্গুর। বর্তুগাল অর্থাৎ কমলা, বেত্তিক অর্থাৎ তরমুজ, বাতাতুস অর্থাৎ আলু, লাহাম অর্থাৎ মাংস, লাহামবাগার অর্থাৎ গরুর মাংস। বিনতে অর্থাৎ মেয়ে, ইবনে অর্থাৎ ছেলে, আইশ অর্থাৎ চাউল, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, মাদবাক এর অর্থ হবে রান্নাঘর। রেহামুজেন অর্থাৎ বাজে গন্ধ, হুরমা অর্থাৎ মহিলা, আব্বুন অর্থাৎ বাবা, আম্মুন অর্থাৎ মা, আখুই অর্থাৎ ভাই। সাল্লি অর্থাৎ নামাজ, অজু অর্থাৎ অজু, মসজিদুন অর্থাৎ মসজিদ, সালাত অর্থ হবে সালাত, রেহা অর্থাৎ গন্ধ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।